আমার সিঁথির সিঁদুরটা দেখতে পাচ্ছেন? এই সিঁদুর কিন্তু আমার সিঁথিতে এমনি এমনি ওঠেনি, এর পেছনে অনেক মূল্য রয়েছে। এর পেছনে আমাদের একে অপরের প্রতি ভালোবাসা রয়েছে। ও মাই গড, উফ কি হাসি পাচ্ছে! তুমি আমাকে সত্যি হাসিয়ে দিলে শ্রী। তোমাকে একটা কথা বলি শ্রী, আমি ছোটবেলার থেকে যা যা চেয়েছি আমি সেই সব পেয়েছি, আর যেটা পাইনি সেটা আমি কেড়ে নিয়েছি। আপনি বোধহয় ছোটবেলার ওই পুতুল খেলার কথা বলছেন, তাই না? তাহলে আপনার এটাও জেনে রাখা উচিত আমার রাজ কোনো খেলনা নয় যে আপনি তাকে নিয়ে খেলবেন। রাজ আমার স্বামী। আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার স্বামীকে রক্ষা করে যাব। আপনি পারলে কেড়ে দেখান। আসি। রাজ আমার, ও আমার। তুমি একবার আমার কাছ থেকে আমার ভালোবাসা কেটে নিয়েছো শ্রী, কিন্তু এইবার আমি তোমাকে রাজকে কেটে নিতে দেবো না, কিছুতেই না। মা কি হচ্ছে? কি মা? আমার কি দোষ বলো তো বাবা? আমি এমন কি অন্যায় করেছি যে রাজের ওয়াইফ শ্রী আমার বাড়িতে এসে আমার সামনে দাঁড়িয়ে আমাকে এতগুলো কথা শুনিয়ে গেল? রাজের মায়ের শরীর খারাপ বলে তো আমি ওর মাকে হেল্পই করছিলাম। এটা আমার কি দোষ? আমি এই জন্য তোকে পই পই করে বারণ করেছিলাম যে রাজের ব্যাপারে ঢুকিস না। পারবো না বাবা, পারবো না। রাজকে ছাড়া আমি বাঁচবো না। কি বলছিস তুই? রাজকে ছাড়া আমি বাঁচবো না, আমি বাঁচবো না। মা শোন, মা কি করবো এখন? আমি কি করবো? তো ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। কি হবে যদি একটা উল্টোপাল্টা কিছু করে বসে? আমি কি করবো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, রাজকে একটা ফোন করি। হ্যাঁ স্যার। রাজ, আমি জানি না কি হয়েছে। তোমার স্ত্রী আমার বাড়িতে এসেছিল, আর তোমার স্ত্রী আমার মেয়েকে এমন কিছু বলেছে যে আমার মেয়ে ঘরের ভেতর ঢুকে নিজেকে বন্ধ করে দিয়েছে ঘরের মধ্যে। কি বলছেন কি স্যার? আমি জানি না কি হবে এখন যদি ও উল্টোপাল্টা কিছু একটা করে বসে। দেখো রাজ, আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমার মেয়ের যদি কিছু হয় তাহলে কিন্তু তোমার গোটা ফ্যামিলিকে আমি ছাড়বো না, কাউকে আমি ছাড়বো না, বিশেষ করে তোমার ওই স্ত্রীকে। আমি কিন্তু তোকে ছেলে পাঠাবে কথা আমি বলে দিলাম। স্যার আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি। মা শোন। শ্রী এসব তুমি কি করো না, আমি মাঝে মাঝে নিজেই বুঝতে পারি না। মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এবার ওরা যদি সত্যি সত্যি স্টেপ নেয় তখন কি হবে? এই পুলিশ থানা এইসব হলে তোমার চাকরিও যাবে আর পাড়াতে সম্মানও যাবে। কি যে করো না তুমি, আমি না কিচ্ছু বুঝতে পারি। নিশ্চয়ই ওই সতীশ তোমার মাথায় এইসব ঢোকাচ্ছে। বাজের ছেলে একটা। বাদল, এই বাদল, কোথায় যাচ্ছিস? লাভলি, তুই বাজারে গেছিলিস নাকি? না রে, ফুটবল খেলতে গেছিলাম। তোদের মতো আমাদের সৌভাগ্যটা এত লাভলি নয় রে যে খাবার ভর্তি টিফিন বক্স দিয়ে যাবে কেউ। বাবা রে, তুই তো দেখছিস শকুনের মতো নজর রেখেছিস আমার বাড়ির দিকে। মানে তুই কি বলতে চাইছিস? তোর বাড়িটা ভাগার, তাই তো? আচ্ছা রাগ করিস না। শোন,
আমি শকুন হতে রাজি আছি, কিন্তু ওই পরীটা কে রে তোদের বাড়িতে উড়ে উড়ে আসছে? দাদার বস, ওই মালিক বলতে পারিস। তবে এই দাদা, তোর এত কথা কেন এসব নিয়ে? কথা কি শুধু আমি বলছি? তুই শুধু আমারটা শুনতে পাচ্ছিস তাই, বুঝলি? আচ্ছা, তোর বৌদি কিছু বলে না রে? বলছি আবার না, এই নিয়ে বাড়িতে রোজ রোজ ক্যাচাল চলছে। আর মা তো দাদার বসকে সারাদিন লক্ষ্মী লক্ষ্মী বলে চলেছে। আর বৌদি পুরো খোঁচে বোম হয়ে যাচ্ছে। বাহ, লাভলি! তুই পুরো বাংলা সিনেমা রে। এই ঘর ঘর। এই কি করছিস কি? দেখছি তোর শিরদাঁড়াটা সোজা আছে কিনা। এই শোন, আমি এসব ফালতু ঝামেলা জড়াই না। হ্যাঁ, এই শোন, আগুন দেখে পাশ ফিরে শুয়ে থাকলে না, সেই আগুন নিজের গায়ে এসে লাগে, বুঝলি? হ্যালো মা, কি? আরে আসছি বললাম তো। হ্যাঁ, এই শোন, তোর এই সৎমাটা এত জ্বালায় কেন? হ্যাঁ, বাড়ি থাকলে সারাদিন খিচখিচ, আর বেরোলে 14 বার ফোন না। লাভলি, তোর চলন হচ্ছে না? হ্যাঁ? ও ছাতা, আমি তোকে বলছি আমার এই রোজকার খিচখিচ ভালো লাগে না। তুই আমাকে এই বাড়ি থেকে এক্ষুনি বের কর। তাই বলে তুই এইভাবে গলায় ঝুলবি? তা আমি তো শুধু তোকে লাভলি টেলার দেখাচ্ছিলাম রে, বিয়ের পর তোর গলায় কিভাবে ঝুলবো। শোন, তৈরি থাক, বুঝলি? এলাম। মা মা আমার কথা শোন, মা দরজাটা খোল। মা তুই দরজাটা খোল। দেখ, আমি সব সময় তোর পাশে আছি। মা দরজাটা খোল, মা প্লিজ প্লিজ আমার কথা শোন। মা তুই যা বলবি আমি সব করতে রেগে আছি। হ্যাঁ, একবার দরজাটা খুলে দে। মা দরজাটা খুলে দে। আমরা রাজ, তুমি এসছো? তুমি একবার বলো বাবা, ও এখনো ভেতরেই আছে। ও যদি তোমার কথা শুনে একবার বাইরে আছে, তুমি প্লিজ বলো বাবা। আমি আর্জন করে বলছি, তুমি একবার বলো অন্তত বাইরে আসবে। বিপাশা দরজাটা খুলুন। বিপাশা প্লিজ দরজাটা খুলুন। আমি সব প্রবলেম সলভ করে দেবো, কথা দিচ্ছি। প্লিজ দরজাটা খুলুন। আমার প্রশ্নের উত্তর দাও। চুপ করে দেখো না, আমাকে বলো তুমি আমাকে ভালোবাসো কিনা। বলো, চুপ করে দাঁড়িয়ে দেখো না। আমার শীতের সিঁদুরের দিব্যি, প্লিজ তুমি আমাকে বলো আমাকে ভালোবাসো কিনা। প্লিজ বলো, চুপ করে দেখো না, প্লিজ প্লিজ। প্লিজ এরকম করো না। প্লিজ আমাকে বলো তুমি আমাকে ভালোবাসো কিনা। প্লিজ বলো, প্লিজ। দেখো, তুমি যদি না বলো আমি মরে যাবো। প্লিজ আমায় বলো। তুমি ভাবছো আমি আর কি মারছি ভাবছো? বলো তুমি আমাকে ভালোবাসো কিনা, বলো। তুমি আমাকে ভালোবাসো কিনা বলো। তুমি যদি না বলো, তোমার চোখের সামনে আমি মরে যাব।
সেদিন আমাকে বাঁচাতে আসেনি, ও আমার ভালোবাসাকে রেসপেক্ট দেয়নি। কিন্তু আজ রাজ এসেছে, আমার ভালোবাসার জন্য এসেছে, আমার ভালোবাসার রেসপেক্ট দিতে এসেছে। রাজকে আমি হাতছাড়া হতে দেব না, কিছুতেই রাজকে হাতছাড়া হতে দেব না। আমি শ্রীয়ের কাছ থেকে রাজকে কেড়ে নেবো, আমি কেড়ে নেবো। বিপাশা, বিপাশা দরজাটা খুলুন। বিপাশা, বিপাশা প্লিজ দরজাটা খুলুন। আমি সব প্রবলেম সলভ করে দেবো, কথা দিচ্ছি। প্লিজ প্লিজ দরজাটা খুলুন। দেখো বাবা, আমার কিন্তু খুব ভয় করছে। তুই তুই দরজাটা ভেঙে গেল দরজা ভেঙে গেল। আরে খোল খোল বাপ খোল। দাঁড়ান আমি দেখছি। তুই কিন্তু উল্টো পাল্টা কিছু করিস না মা, আমি তোকে ছাড়া কিন্তু বাঁচবো না মা। রাজ আরো চড়ে ধাক্কা দাও। বিপাশা এটা আপনি কি করছেন? বিপাশা, বিপাশা ওটা ফেলুন, ফেলুন বলছি, এটা করবেন না। বিপাশা এটা ফেলুন। মায়নম করিস না মা, আমার কথা শোন। তুই একবার পাওয়ার কথা ভাববি না। আমি এটা ফেলবো না, কেউ আমার কাছে আসবে না বলে দিচ্ছি। আমার কথা শোন। কাছে আসবে না। কি করছেন নাকি? কি করছেন? তোমরা যদি আমাকে আটকাতে যাও আমি হাত কেটে দেবো। এইসব কি বলছিস তুই মা? এরকম কথা বলিস না, পাগলামো করিস না। কেন এরকম করছিস তুই? তুই একবার আমাদের কথা ভাব, এরকম করিস না। একবার বোঝার চেষ্টা কর। কিচ্ছু বোঝার নেই আমার, কেন বুঝবো আমি? তোমার বউ সে আমার বাড়িতে এসে আমাকে অপমান করেছে। কেন কেন করবে আমাকে অপমান? কি অন্যায় করেছি আমি? তোমার মায়ের শরীর খারাপ, আমি তোমার মাকে হেল্প করেছি, এটা আমার দোষ? কি বলেছে ও? আমার মরে যাওয়া উচিত, আমার মরে যাওয়াই উচিত। হ্যাঁ আমি কথা দিচ্ছি, শ্রীয়ের সাথে আমি কথা বলবো, কিন্তু আপনি এরকম করবেন না প্লিজ। কথা বললেই হয়ে যাবে? হবে না, হবে না। আমাকে যেইভাবে অপমান করেছে আমি সেটা সহ্য করতে পারবো না। তুমি বুঝতে পারছো না আমার কতটা কষ্ট হচ্ছে? আমি মরে যাওয়ার পরে আমার এই যন্ত্রণা মিটবে। চুপ কর মা, এভাবে বারবার করে মরে যাওয়ার কথা বলিস না মা। আমার কাছে আসবে না, সোজা বলছি। শোনে না বাবা। বিপাশা ম্যাডাম, ছাড়ুন এটা, ছাড়ুন বলছি। না মা, না না। বিপাশা কি অন্যায় করেছে আমার মা নেই বাবা। রাজের মায়ের মধ্যে আমি নিজের মাকে দেখেছি, উনি অসুস্থ বলে আমি নিজে ছুটে গেছি, আমি ডাক্তার নিয়ে গেছি, ওনাকে খাইয়েছি। এটা আমার অন্যায় মা, তার জন্য আমাকে এত কথা শুনতে হলো। আমার পেটে টাকা হচ্ছে না, আমার পড়ে বলছিলাম আমি আপনার সব কথা শুনলাম। প্লিজ বিপাশা আপনি একটু শান্ত হন। শান্ত হবো আমি? শান্ত হবো? শোনো, তোমার বউ আমার বাড়িতে এসে আমাকে কি কি শুনিয়ে গেছে, তাহলে শোনো। আমার বউ আমাকে বলেছে আমি নাকি তোমাদের দুজনের মধ্যিখানে এসে গেছি, আমার জন্য নাকি তোমাদের দুজনের মধ্যিখানে অশান্তি হচ্ছে, আমি নাকি তোমার উপরে কুনজর দিয়েছি। আমি জানতাম না, আমি এতটা খারাপ, আমি জানতাম না।
শুয়ে যাওয়ার মধ্যে পরীক্ষা রে মা। আমি তোকে হারাতে চাই না রে মা। শোনো রাজ, তোমার স্ত্রী আমাকে এটাও বলেছে যে আমি খুব খারাপ মানুষ। আমার মতন খারাপ মানুষ এই পৃথিবীতে তাকাচ্ছে, আমার মরে যাওয়া ভালো। ঠিকই বলেছে, প্লিজ বসুন। আরে আপনি কেন মরবেন? আপনি মানুষের পাশে থাকেন, মানুষকে সাহায্য করেন, মানে আপনাকে বাঁচতে হবে। বিপাশা প্লিজ এরকম বলবেন না। আমি সত্যি জানতাম না যে স্ত্রী এখানে এসছে। আমি ওর হয়ে আপনাদেরকে সরি বলছি। তুমি এখন সরি বলে কি হবে? তোমার সরি বলতে কি যায় আসে? তোমার স্ত্রী আমার মেয়েকে যা তা বলে অপমান করেছে, আর কিভাবে কিভাবে মেন্টালি হ্যারাস করছে সেটা তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ না দেখতে? স্ত্রী অন্যায় করেছে, বড় অন্যায় করেছে। আপনি চিন্তা করবেন না, আমি স্ত্রীর সাথে কথা বলবো। আপনি প্লিজ বিপাশা ম্যাডামের পাশে থাকুন। আমি এক্ষুনি যাচ্ছি স্ত্রীর সাথে কথা বলতে। না, তুমি শ্রেয়ের কাছে যেও না। তুমি আমার তোমরা ঝগড়া করো না প্লিজ প্লিজ। আমি জানি সেইগুলো কেন করেছে, ও চাই আমি তোমাকে চাকরি থেকে বের করে দিই। আমি সেটা করবো না, আমি করবো না। বাবা তুমি বরং একটা কাজ করো, এই নতুন প্রজেক্টের পুরো দায়িত্ব তুমি রাজকে দিয়ে দাও। আমি এই স্কুটির প্রজেক্টে আমি আর থাকবো না, আমি থাকবো না। রাজের সাথে আমি কোনো ডিসকাশনে যাবো না, ওর সাথে আমি কোনো কথাই বলবো না। বাট রাজ, তুমি আমার জন্য আর ওর সাথে ঝগড়া করো না, কোনো অশান্তি করো না। আমি আর নিতে পারবো না, নিতে পারবো না। চুপ কর মা, চুপ কর। না বিপাশা, স্ত্রীকে বুঝিয়ে দেওয়া দরকার যে কত বড় ভুল করেছে। ওকে এটা বুঝতে হবে। স্ত্রী আপনাকে কাঁদিয়েছে, এবার স্ত্রীকে রিয়েলাইজ করতে হবে যে কত বড় ভুল করেছে। তাহলে এবার হয়তো আমি ওকে ক্ষমা করতে পারবো না। রাজ, রাজ! স্যার, শ্রী ম্যাডাম আসছেন। অলরাইট এভরিওয়ান, সবাই রেডি তো? অতসী, কেক নিয়ে এসো। ওকে, শ্রী কিন্তু আসছে, কোনো রকম ভুল হলে চলবে না। রেডি সবাই? অলরাইট, 3, 2, 1। Congratulations, Sri. আমি ঠিক বুঝলাম না, মানে এত আয়োজন, আমাকে কংগ্রাচুলেশন বলা হচ্ছে, এক্স্যাক্টলি কি হয়েছে একটু কেউ কিছু বলবেন? ম্যাডাম, আপনি অফিসে জয়েন করার পর একটা প্রেজেন্টেশন করেছিলেন, আর সেখান থেকে আমরা একটা বড় কন্ট্রাক্ট পেয়েছি, তাও আবার 3 বছরের জন্য। শুধুমাত্র আপনার জন্য এত বড় কন্ট্রাক্ট পেয়েছি, শুধুমাত্র আপনার জন্য। Yes, Sri. We are proud of you. আর তোমার জন্য তো আরো বড় করে পার্টি করা উচিত। দেখুন, এটা আমার একার কৃতিত্ব নয়, এটা তো টিম ওয়ার্ক, তাই যা করেছি সবাই মিলে একসাথে করেছি। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। আমি আসছি। এই যে কোথায় চললে? আমার না ঠিক ভালো লাগছে না, আমি কেবিনে যাচ্ছি। না 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 না, কেবিনে গেলে তো হবে না। আরে তোমার জন্যই তো এত বড় আয়োজন করা হয়েছে। শ্রী, ইজ দেয়ার এনি প্রবলেম? তুমি আমাকে বলতে পারো। না, কোনো প্রবলেম নেই, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। ও, তাহলে তুমি কেকটা কেটেই আজকে বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে আজকে রেস্ট। না, সেসবের কোনো দরকার নেই। ঠিক আছে, আমি এখানেই আছি, আপনারা কাটুন কেকটা। আরে এইসব কিছু তো তোমার জন্যই হচ্ছে, তুমি কেকটা কাটবে। এসো এসো। না না ম্যাডাম, হ্যাঁ, আপনার জন্য এত বড় কন্ট্রাক্ট পেয়েছি, আর আপনি না থাকলে হয়? আমি তো আগেই বললাম, এটা শুধু আমার একার কৃতিত্ব নয়। অলরাইট, তাহলে আমরা দুজনেই একসাথে কেকটা কাটি।
না না, আপনি একা কাটলেই হবে। আরে নাও তো ধরো। প্লিজ ম্যাডাম, আমরা কিন্তু আপনি ছাড়ছি, কাটুন, তুমি প্লিজ, কাটবেই কি? প্লিজ, প্লিজ। এই হাতটা ধরার ইচ্ছেটাই এবার পূরণ করবো শ্রী।